মধ্যপ্রাচ্যে দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। দখলদার ইসরায়েলের হৃৎপিণ্ডে একের পর এক আঘাত। তেল আবিবের ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইরান। এ যেন প্রতিশোধ নয়, পূর্ণমাত্রার জবাব। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬১তম ধাপে ইরানের পাল্টা আঘাত ছড়িয়ে পড়ে পুরো দখলদার ভূখণ্ডে। তেল আবিব থেকে শুরু করে আল কুদস, হাইফা, কোথাও রেহাই নেই। ইরানের বার্তা স্পষ্ট, আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। এই হামলার মূল কারণ ডক্টর আলী লারিজানির মৃত্যু। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই প্রতিশোধের আগুন জ্বলছিল তেহরানে, আর সেই আগুন আজ আঘাত হানছে ইসরায়েলের ভেতরেই। আইআরজিসির দাবি, ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তেল আবিবে দেখা গেছে আংশিক ব্ল্যাকআউট, উদ্ধার কাজেও নেমেছে বিশৃঙ্খলা। প্রশ্ন উঠছে, অজেয় বলে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থাও কি এখন দুর্বল? এ হামলায় এ পর্যন্ত ২৩০ জনের বেশি হতাহত, যা নতুন করে প্রমাণ করেছে ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং একটি মিসাইল সুপার পাওয়ার। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং সমন্বিত আক্রমণ সব মিলিয়ে ইসরায়েল আমেরিকা জোটকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তেহরান। এ হামলায় ব্যবহৃত হয়েছে আধুনিক ও ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র খোররাম শাহর 4, গাদর, এমাদ, খেইবার শেখান। মাল্টি ওভারহেড প্রযুক্তির কারণে একটি ক্ষেপণাস্ত্রই একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের দীর্ঘদিনের মিসাইল উন্নয়নের ফল। এই প্রযুক্তি ইরানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই হামলা আবারও প্রমাণ করেছে ইরান এখন কেবল আঞ্চলিক শক্তি নয়, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন সোয়ার্ম ও মাল্টিলেয়ার স্ট্রাইক কৌশল সব মিলিয়ে ইরান এখন এক নতুন সামরিক বাস্তবতা, যা ইসরায়েল আমেরিকা জোটের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমান দক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন একটাই বার্তা, প্রতিশোধের আগুন নেভেনি, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আইআরজিসি দেখিয়ে দিয়েছে তারা শুধু জবাব দেয় না, সমীকরণ বদলে দেয়। তেল আবিবের হৃদয়ে আঘাত মানে প্রতিরক্ষার মিথ ভেঙে পড়া। এই সংঘাত আর সীমিত নেই, এটি শক্তির লড়াই, প্রভাবের লড়াই, অস্তিত্বের লড়াই। ইরান প্রমাণ করেছে চাপিয়ে দেওয়া যুদ্ধেও তারা পিছিয়ে যায় না, বরং প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়। প্রতিশোধের এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনো অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, ইসরায়েলকে ছাড়খাড় করে দিতে প্রস্তুত ইরান, আর মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক নতুন ভয়ঙ্কর অধ্যায়ের সামনে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।